বন্ধুরা, নেতিবাচক চিন্তাভাবনা কেবল একটি অভ্যাস নয়, এটি একটি ধীরগতির জ্বালা যা আপনার পুরো জীবনকে ধীর করে দেয়। আমাদের মনের নেতিবাচক চিন্তাভাবনা ইতিবাচকতার চেয়ে আমাদের দ্রুত প্রভাবিত করে। একবার ভাবুন, একটি ভালো জিনিস মনে রাখার জন্য প্রচেষ্টার প্রয়োজন হয়, কিন্তু একটি খারাপ ঘটনা মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমাদের মনে আটকে যায়। এই কারণেই নেতিবাচক চিন্তাভাবনা আমাদের জীবনকে চালনা করতে শুরু করে, এমনকি আমরা তা বুঝতেও পারি না। চাণক্য আরও বলেছিলেন যে একজন ব্যক্তির মন তার সবচেয়ে বড় শক্তি এবং তার সবচেয়ে খারাপ শত্রু, এবং যদি মনকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে নেতিবাচকতা তাদের পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। কল্পনা করুন যে আপনি একটি ব্যবসায়িক ধারণা নিয়ে উত্তেজিত, কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনার মন ফিসফিস করে বলে, এত লোক ব্যবসা করছে, আমি কোন তীর মারব। এটি সেই একই কণ্ঠ যা নীরবে আপনার স্বপ্নকে গ্রাস করে। এটি নেতিবাচক চিন্তাভাবনা, এবং কেউই এর থেকে নিরাপদ নয়। চাণক্য নীতি বলে যে ব্যক্তি তাদের ভয়কে বাস্তবতা হিসেবে গ্রহণ করে সে কখনো মহান জিনিস অর্জন করতে পারে না। নেতিবাচক চিন্তাভাবনা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে ওঠে, কারণ তাদের আমন্ত্রণের প্রয়োজন হয় না। যখন তুমি কিছু করতে চাও না, যখন তোমার আত্মবিশ্বাসের অভাব থাকে, যখন তুমি কারো প্রতি ঈর্ষান্বিত হও, অথবা যখন তুমি কেবল ক্লান্ত থাকো, তখন এগুলো স্বতঃস্ফূর্তভাবে আসে। মন নেতিবাচক বিষয়গুলিকে বেশি আকর্ষণীয় মনে করে, কারণ সেগুলি বিশ্বাস করা সহজ। এই কারণেই খবরের আগে গুজব ছড়িয়ে পড়ে এবং মিথ্যা সত্যের চেয়ে দ্রুত কাজ করে। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যে একটি নেতিবাচক চিন্তা একা আসে না, এটি একটি পুরো পরিবারকে তার সাথে নিয়ে আসে। একটি নেতিবাচক চিন্তা আরেকটির জন্ম দেয়। ধীরে ধীরে এই শৃঙ্খল এত বড় হয়ে যায় যে এটি তোমার চিন্তাভাবনাকে আবদ্ধ করে। চাণক্য আরও সতর্ক করেছিলেন যে নেতিবাচক চিন্তার প্রভাব আগুনের মতো ছড়িয়ে পড়ে, যদি শুরুতেই থামানো না হয় তবে এটি সব কিছু পুড়িয়ে দেয়। তারপর এই নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং ঘৃণায় পরিণত হয়, নিজের প্রতি, অন্যান্যদের প্রতি, আপনার কাজের প্রতি, এবং আপনার ভেতরের আগুন নিভিয়ে দেয়। তুমি হয়তো লক্ষ্য করেছ যে ইতিবাচক চিন্তা আসে এবং নীরবে চলে যায়, কিন্তু নেতিবাচক চিন্তা ভাবনা তোমার পুরো মানসিক স্থান দখল করে নেয়। কেউ তোমার জন্য কত ভালো কাজ করেছে তা তুমি হয়তো মনে রাখতে পারো না, কিন্তু একটি ভুল জিনিস বছরের পর বছর ধরে তোমার মনে আটকে থাকে। এটিই আমাদের মানসিক প্রোগ্রামিং, এবং প্রথম বিজয় হলো এই চিন্তাভাবনাকে স্বীকৃতি দেওয়া। কোন চিন্তাগুলো সত্য আর কোনগুলো তোমার ভয়ের ফসল তা বুঝতে শুরু করো। চাণক্য আরও বলেছিলেন যে তার চিন্তাগুলো বোঝে সে নিজেকে বোঝে, আর যে নিজেকে বোঝে সে পরাজিত হতে পারে না। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে এড়ানো যায়? এই মানসিক প্রোগ্রামিং কিভাবে রিসেট করবেন? সবসময় নেতিবাচকতার দিকে ধাবিত মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের এমন 10টি শক্তিশালী পদ্ধতি, 10টি ব্যবহারিক, শক্তিশালী এবং চাণক্য নীতি ভিত্তিক পদ্ধতি দেব, যার মাধ্যমে তোমরা তোমাদের মন থেকে নেতিবাচকতা দূর করতে পারো। এই পদ্ধতিগুলো কেবল তোমাদের চিন্তাভাবনা পরিষ্কার করবে না, বরং তোমাদের মনোযোগী, শান্ত এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য সক্ষম করে তুলবে। কারণ মনে রেখো, যেদিন তুমি তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করবে, সেদিন তুমি তোমার ভাগ্যকে 100% নিয়ন্ত্রণ করবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, বিশেষ করে 7 এবং 10 নম্বর পয়েন্ট মিস করো না। এই দুটো পয়েন্ট এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। এবার শুরু করা যাক। পদ্ধতি নম্বর 1, প্রথমে নিজের মনকে নেতিবাচকতা খাওয়ানো বন্ধ করো। নেতিবাচক চিন্তাভাবনার পুরো রোগটি এই মূল থেকে উৎপন্ন হয়। যখনই আপনার কোনো খারাপ অভিজ্ঞতা হয়, কোনো ভুল হয়, অথবা কোনো পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী না হয়, তখনই আমাদের মন তৎক্ষণাৎ সেই দিকে ছুটে যায় যেখানে এটি সবচেয়ে উপভোগ্য, আত্মদোষ। এটিই প্রথম ফাঁদ যা বেশিরভাগ মানুষ পায়। চাণক্য আরও বলেছিলেন যে ব্যক্তি নিজেকে নিকৃষ্ট মনে করে, পৃথিবীও তাকে নিকৃষ্ট মনে করে। তুমি এটাকে কোনো গুরুত্ব দাও না। একা বসে চিন্তা করলে তুমি নিজের বিরুদ্ধে মামলা তৈরি করো। হয়তো এটা আমার দোষ ছিল, আমিই বোকা, আমি কখনো কিছু অর্জন করতে পারবো না। এই চিন্তাগুলো কেবল চিন্তা নয়, এগুলো ধীরে ধীরে তোমার মন ভেঙে ফেলার একটা উপায় হয়ে ওঠে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে জীবনের প্রতিটি দিক তোমার নিয়ন্ত্রণে থাকে না। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে পরিস্থিতি সবসময় একজন ব্যক্তির পক্ষে থাকে না, কিন্তু জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি নিজেকে পরিস্থিতির কাছে হার মানতে দেন না। কখনো কখনো পরিস্থিতি, মানুষ, সময় এবং পরিস্থিতি একত্রিত হয়ে এমন একটি ফলাফল তৈরি করে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। অতএব প্রতিটি ভুলের বোঝা বহন করতে নিজেকে বাধ্য করা বুদ্ধিমানের কাজ নয়। যখনই তুমি অপ্রয়োজনীয়ভাবে নিজেকে দোষারোপ করা বন্ধ করবে, কেবল তখনই তোমার মনে ইতিবাচক শক্তি ফিরে আসবে। এখন বুঝতে হবে যে নেতিবাচক চিন্তাগুলো কেবল উপেক্ষা করেই চলে যাবে না, তাদের মুখোমুখি হতে হবে। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে,
যখনই তোমার মন নিজেকে অভিশাপ দিতে শুরু করে, নিজেকে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করো। আমি যে জিনিসটি নিয়ে চিন্তিত, তা কি সত্যি এত বড় ব্যাপার? এবং এই সমস্যার কি কোনো সমাধান নেই? চাণক্য আরও বলেছিলেন যে সমস্যাগুলি ছোট হোক বা বড়, শান্তভাবে মূল্যায়ন করা উচিত, কারণ রাগের বশে নেওয়া সিদ্ধান্তগুলি সর্বদা বিপর্যয়ের দিকে নিয়ে যায়। প্রায়শই আপনি বুঝতে পারবেন যে সমস্যাটি আপনার মন যতটা বলেছিল ততটা বড় ছিল না। আমরা প্রায়শই একটি ছোট ঘটনাকে এতটা বাড়িয়ে বলি যে এটি আমাদের মানসিক শক্তিকে সম্পূর্ণরূপে গ্রাস করে নেয়। কিন্তু যখন আপনি নিজেকে প্রশ্ন করেন, তখন আপনার মন বুঝতে শুরু করে যে আপনি বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। অতএব এই প্রথম পয়েন্ট থেকে এটি সবচেয়ে বড় শিক্ষা। নিজেকে নেতিবাচক সমর্থন দেওয়া বন্ধ করুন। নিজের বিরুদ্ধে মন ঘুরিয়ে দেবেন না, আবার নেতিবাচক আত্মকথন শুরু করতে দেবেন না। চাণক্য বলতেন যে আপনার মনকে জয় করুন এবং কোনো নেতিবাচক শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। একবার আপনি এই অভ্যেসটি ভেঙে ফেলেন, নেতিবাচকতার অর্ধেক মূল দূর হয়ে যায়। বন্ধুরা, যদি আপনি ভিডিওটি পছন্দ করেন, আমি আপনাকে এটি লাইক করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দ্বিতীয় পদ্ধতি, নিজেকে ক্ষমা করতে শিখুন। নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য এটি সবচেয়ে শক্তিশালী থেরাপি। আমরা প্রায়শই অন্যদের ভুল ক্ষমা করি, আমরা তাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সুযোগ দেই। কিন্তু যখন আমাদের নিজেদের কথা আসে, তখন আমাদের হৃদয় এতটাই কঠিন হয়ে যায় যে আমরা বছরের পর বছর ধরে ছোটখাটো ভুলও বয়ে দাঁড়াই। এটাই সবচেয়ে বড় কারণ যে নেতিবাচক চিন্তাভাবনা আমাদের মনে বারবার ফিরে আসে। কারণ আপনি কেবল নিজেকে ক্ষমা করছেন না, বরং প্রতিদিন নিজেকে শাস্তি দিচ্ছেন। বুঝতে হবে যে মানুষ হওয়ার অর্থ ভুল করা। আপনি চান বা না চান, আপনি এমন সিদ্ধান্ত নেবেন যার পরিণতি পরে স্পষ্ট হয়ে উঠবে। আপনি এমন কিছু পদক্ষেপ নেবেন যার জন্য আপনি অনুতপ্ত হবেন। কিন্তু আপনি যদি প্রতিটি ভুলের পরে নিজেকে অভিশাপ দিতে থাকেন, ক্রমাগত নিজেকে দোষারোপ করতে থাকেন, তাহলে আপনি আপনার মনকে এমন বোঝা দিয়ে ভরে দেবেন যা ধীরে ধীরে আপনার শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসকে নিঃশেষ করে দেবে। নিজেকে ক্ষমা করা নিজেকে সম্মান করার মতোই গুরুত্বপূর্ণ। যদি আপনার হৃদয়ে নিজের জন্য জায়গা না থাকে, তবে বিশ্বের কোনো ইতিবাচকতা আপনাকে প্রভাবিত করতে পারে না। হ্যাঁ, নিজেকে ক্ষমা করা সহজ নয়, ভুল ভুলে যাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনার হৃদয়কে বোঝান যে যা ঘটেছে তা পরিবর্তন করা যাবে না, তবে আপনি পরবর্তীতে যা করবেন তা আপনার হাতে। পৃথিবীর সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী হবে না, প্রতিটি পরিস্থিতি আপনার পরিকল্পনা অনুযায়ী বিকশিত হবে না, আর এটা একেবারেই ঠিক আছে। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যা চান তার সবকিছু আপনি পেতে পারেন না, কিন্তু আপনি অবশ্যই সেই জিনিসগুলি পেতে পারেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। আপনি জীবনে যা সত্যিই গুরুত্বপূর্ণ তা পাবেন যদি আপনি নিজেকে অতীতের বোঝা থেকে মুক্ত করেন। নিজেকে ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি ভুলকে ন্যায্যতা দিচ্ছেন। তুমি একটা অদৃশ্য অপরাধের জন্য আজীবন শাস্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছ। তুমি স্বীকার করছো যে তুমি মানুষ, তুমি শিখছো এবং এগিয়ে যেতে চাইছো। তুমি নিজেকে ক্ষমা করার সাথে সাথে তোমার মনের নেতিবাচকতার অন্ধকার আপনা আপনি কমতে শুরু করে। তুমি যে বোঝা তোমাকে চাপা দিয়ে রেখেছিল তা থেকে মুক্তি পাচ্ছ। তাই মনে রেখো, নিজেকে ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, বরং মানসিক শক্তির দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৩ নম্বর পদ্ধতি, গ্রহণ করতে শিখো। এটি এমন একটি পদক্ষেপ যা নেতিবাচক চিন্তাভাবনাকে উপড়ে ফেলে। নেতিবাচকতা প্রায়শই আত্মগ্রহণযোগ্যতা থেকে জন্মায়। যখন তুমি মনে করো যে তুমি অন্যদের মতো ভালো নও, যখন তুমি তোমার ত্রুটিগুলি লুকিয়ে রাখো, অথবা যখন তুমি ক্রমাগত নিজেকে অন্যদের সাথে তুলনা করো, তখন তোমার মনে এমন চিন্তাভাবনা জন্মায় যা তোমাকে ভেতর থেকে ছিন্ন করে। কিন্তু যখনই তুমি নিজেকে সম্পূর্ণ সত্যের সাথে গ্রহণ করতে শুরু করো, তখনই নেতিবাচক চিন্তাভাবনা তাদের দখল হারাতে শুরু করে। তোমার প্রতিটি গুণ, প্রতিটি ত্রুটি, প্রতিটি অভ্যেস, প্রতিটি দুর্বলতা গ্রহণ করা মানসিক শক্তির সবচেয়ে বড় লক্ষণ। কারণ তুমি যদি নিজেকে গ্রহণ না করো, তাহলে তুমি কিভাবে আশা করতে পারো যে পৃথিবী তোমাকে বুঝবে বা গ্রহণ করবে? তোমার জীবন পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সাথে সৎ থাকা। এই সততা তখনই আসে যখন তুমি তোমার ভালো এবং খারাপ উভয় দিকই চিনতে এবং গ্রহণ করতে পারো। কিন্তু এর অর্থ এই নয় যে তোমার হাল ছেড়ে দেওয়া উচিত বা আত্মকরুণায় ডুবে থাকা উচিত। গ্রহণযোগ্যতা মানে দুর্বলতা স্বীকার করা নয়, বরং বোঝা উচিত যে তোমার যা কিছু ত্রুটি আছে তা তোমার যাত্রার অংশ, তোমার পরিচয়ের বোঝা নয়। তোমার প্রথম দায়িত্ব সর্বদা নিজের প্রতি হওয়া উচিত। এর অর্থ স্বার্থপর হওয়া হয়
বরং নিজেকে এতটাই ভালোবাসা যে তুমি তোমার জীবন উন্নত করার সিদ্ধান্ত নিতে পারো। কারণ যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসো ততক্ষণ সুখী হওয়া বা ইতিবাচকভাবে চিন্তা করা অসম্ভব। যদি তোমার কোনো ত্রুটি থাকে তাহলে তা লুকোনোর বা এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তা গ্রহণ করো এবং তারপর তা তোমার শক্তিতে পরিণত করার চেষ্টা করো। উদাহরণস্বরূপ, যদি তুমি লাজুক হও তাহলে তা দুর্বলতা বলে মনে হতে পারে, কিন্তু এই গুণটি তোমাকে একজন ভালো পর্যবেক্ষক, একজন ভালো শ্রোতা বা একজন চিন্তাশীল ব্যক্তি করে তুলতে পারে। যদি তুমি কোনো কিছুতে দুর্বল হও তাহলে তার উপর কাজ করা সেই দুর্বলতাকে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনে রূপান্তরিত করতে পারে। যখন তুমি নিজেকে গ্রহণ করো তখন নেতিবাচক চিন্তাভাবনা তোমার কাছে পৌঁছাতে লড়াই করে, কারণ নিজেকে নিচে নামানোর জন্য তোমার আর কোনো অজুহাত থাকে না। তুমি আরও শক্তিশালী, স্পষ্ট হয়ে উঠবে এবং নিজের এমন একটি ভাবমূর্তি তৈরি করবে যা কোনো বাহ্যিক সমালোচনা নাড়া দিতে পারবে না। তাই মনে রাখবেন, গ্রহণযোগ্যতা কোনো দুর্বলতা নয়, বরং নেতিবাচকতার বিরুদ্ধে তোমার সবচেয়ে শক্তিশালী ঢাল। চতুর্থ পদ্ধতি হল একটি মানসিক অভ্যাস যা শেখা হলে নিশ্চিত করবে যে নেতিবাচকতা কখনোই তোমার চিন্তাভাবনায় স্থান পাবে না। চাণক্য বলেছেন যে প্রতিটি ঘটনার দুটি দিক থাকে, একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক। কিন্তু সমস্যা হলো মানুষের মন স্বাভাবিকভাবেই প্রথমে নেতিবাচকতাকে গ্রহণ করে। ঘটনা যাই হোক না কেন আমরা প্রথমে তার অন্ধকার দিকটি দেখতে থাকি। এই মুহূর্তটি আমাদের মনে নেতিবাচক চিন্তাভাবনা জাগরিত হতে শুরু করে। কিন্তু সত্য হলো যে পৃথিবীর কোনো ঘটনাই সম্পূর্ণ খারাপ বা সম্পূর্ণ ভালো নয়। একমাত্র পার্থক্য হলো আমরা যে চশমা দিয়ে এটি দেখি তাতে। আপনি যদি কেবল একটি দিক দেখেন, বিশেষ করে নেতিবাচক দিকটি, তাহলে মনে হবে যে ব্যক্তিটি আপনার মঙ্গল কামনা করছে না। কিন্তু আপনি যদি ইতিবাচক দিকটি দেখেন, তাহলে হতে পারে যে তাদের সমালোচনা তোমাকে সঠিক পথ দেখাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বিষয়ের মধ্যে উন্নতির সুযোগ লুকিয়ে থাকতে পারে। এই চিন্তাভাবনা তোমাকে শক্তিশালী করে তোলে এবং কেবল বোধগম্যতাই যথেষ্ট নয়। যখন তুমি কোনো ঘটনা সম্পর্কে কথা বলো তখন কখনোই বিচারমূলকভাবে কথা বলো না। আমার মনে হয় এটা ঠিক, আমার মনে হয় এটা ভুল। এই ধরনের বক্তব্য তোমার চিন্তাভাবনা এবং অন্যদের চিন্তাভাবনাকে নেতিবাচক দিকে ঠেলে দেয়। পরিবর্তে সত্য, তথ্য, কোনো নেতিবাচক রং ছাড়াই প্রকাশ করো। মনে রাখবেন, নেতিবাচকতা ছড়িয়ে দেওয়া নেতিবাচক হওয়ার সমান। যদি তুমি কেবল অন্ধকার দিকের দিকে মনোনিবেশ করো তাহলে তোমার মন সেই দিকেই নিয়ন্ত্রিত হয়ে উঠবে। কিন্তু যদি তুমি উভয় দিক দেখার অভ্যেস গড়ে তোলো তাহলে তোমার মন স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক হয়ে উঠবে। এটি এমন একটি পদ্ধতি যা তোমাকে কেবল নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে রাখবে না, বরং তোমাকে আরও ভালো চিন্তাবিদ, আরও ভালো সিদ্ধান্ত গ্রহণকারী এবং আরও ভালো মানুষ করে তুলবে। তাই ইতিবাচক হন, উভয় দিকই দেখুন এবং ইতিবাচকতা ছড়িয়ে দিন, কারণ তোমার চিন্তাভাবনা তোমার পৃথিবী তৈরি করে। পদ্ধতি নম্বর 5, এটি এমন একটি পদ্ধতি যা সমস্ত নেতিবাচকতাকে উপড়ে ফেলে এবং তা দূর করে। এটি আপনার চিন্তাভাবনাকে ইতিবাচকতায় রূপান্তরিত করে। এই পদ্ধতি কেবল আপনার চিন্তাভাবনাকেই নয়, বরং আপনার সমগ্র জীবনের দিক পরিবর্তন করতে পারে। চাণক্যের নীতিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন ব্যক্তি তখনই মহান হন যখন তার লক্ষ্য কেবল ব্যক্তিগত নয় বরং সামগ্রিক হয়। আপনি যখন কেবল নিজের জন্য কঠোর পরিশ্রম করেন তখন আপনার শক্তি সীমিত থাকে, কিন্তু যখন আপনি সেই কঠোর পরিশ্রমের সাথে দেশ, সমাজ বা বিশ্বের নিজের জন্য নাম তৈরি করার লক্ষ্য যোগ করেন তখন আপনার মধ্যে একটি দুর্দান্ত আগুন জ্বলে ওঠে। আপনার কঠোর পরিশ্রম কেবল একটি চাকরি বা অর্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং একটি মিশনে পরিণত হয়। এই চিন্তাভাবনা একজন সাধারণ ব্যক্তিকে অসাধারণ কিছুতে রূপান্তরিত করে। যখন আপনি এই বিশ্বাস নিয়ে কাজ করেন যে আপনার একটি পদক্ষেপ একটি বড় পরিবর্তনের অংশ হতে পারে, তখন নেতিবাচকতা স্বয়ংক্রিয়ভাবে বিলীন হতে শুরু করে। ছোট লক্ষ্যগুলি আপনার চিন্তাভাবনাকে ছোট রাখে, কিন্তু বড় লক্ষ্যগুলি সমস্ত অলসতা এবং নেতিবাচকতাকে দূর করে। বড় লক্ষ্যগুলি আপনার চিন্তাভাবনাকে উন্নত করে, নেতিবাচকতার জন্য কোনো জায়গা রাখে না। যদি আমরা নেতিবাচক চিন্তাভাবনার সম্পূর্ণরূপে দূর করার সম্পূর্ণ ভিডিওটি সংক্ষেপে বলি, তাহলে উত্তরটি খুব স্পষ্ট। প্রথমে আপনার শরীর এবং মনকে সম্পূর্ণ বিশ্রাম দিন, কারণ একজন ক্লান্ত ব্যক্তি প্রথমে নেতিবাচক চিন্তাভাবনা করে। দ্বিতীয়ত, আপনার সৃজনশীলতা বৃদ্ধি করুন এবং নতুন জিনিস শিখুন, কারণ একটি সৃজনশীল মন নেতিবাচকতায় স্থান দেয় না। তৃতীয়ত, বিষাক্ত মানুষ এবং বিষাক্ত জিনিসগুলিকে উপেক্ষা করতে শিখুন, কারণ বিষাক্ত পদার্থ যত কম হবে তত বেশি শান্তি। চতুর্থত, সোশ্যাল মিডিয়ায় কেবল সেই জিনিসগুলি দেখুন যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করে। বিনোদনের নামে আপনার মনকে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরিয়ে দেবেন না।
পঞ্চমত, ব্যস্ত থাকুন কিন্তু সঠিক জায়গায় ব্যস্ত থাকুন। সময় নষ্ট করার পরিবর্তে নিজেকে উন্নত করার জন্য এটি ব্যয় করুন। ষষ্ঠত, ধ্যান করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে গ্রহণ করুন এবং নিজেকে ক্ষমা করুন। সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হল অতিরিক্ত চিন্তাভাবনা। যতটা সম্ভব এটি এড়িয়ে চলুন, কারণ অতিরিক্ত চিন্তাভাবনার চাপ তারপর হতাশা এবং তারপর নেতিবাচকতার দিকে পরিচালিত করে, আর শেষ পর্যন্ত জীবন নষ্ট হতে পারে। সবসময় তোমার হৃদয়ের সাথে কথা বলো, তুমি যা চাও তাই করার স্বাধীনতা দাও। মনে রেখো, দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধান করে না, এটা কেবল সমস্যার সমাধান করে। কিন্তু ইতিবাচক থাকার মাধ্যমে, ছোট ছোট পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এবং বড় লক্ষ্যের সাথে নিজেকে একীভূত করার মাধ্যমে তুমি নেতিবাচকতাকে সম্পূর্ণরূপে দূর করতে পারো। ইতিবাচকতার সাথে জীবনযাপন করতে শেখো, কারণ একজন সুখী ব্যক্তির সাহস বেশি হয় এবং একজন সাহসী ব্যক্তি প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করে। 6 নম্বর পদ্ধতি হলো ধ্যান, আপনার মনকে পরিষ্কার করার শিল্প। ধ্যান সহজ শোনালেও এটি আসলে গভীর। মানুষ ভাবছে 10 থেকে 15 মিনিটের ধ্যান তাদের জীবনে কী পরিবর্তন আনবে, কিন্তু সত্য হলো, যারা ধ্যানকে অকেজো বলে মনে করেন তারা এখনও এর প্রকৃত প্রভাব বুঝতে পারেননি। চাণক্য আরও বলেছেন যে মন যত বেশি স্থিতিশীল, সিদ্ধান্ত তত ভালো হয়, এবং ধ্যান হলো মনকে স্থিতিশীল করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একটা উপায় আছে। আজকে দ্রুতগতির জীবনে প্রত্যেকের মন ক্রমাগত 50টি ভিন্ন জায়গায় থাকে। সোশ্যাল মিডিয়া, কাজ, সম্পর্ক, চাপ, ভয় এবং তুলনা সবকিছুই মনের মধ্যে এমন এক বিশৃঙ্খলা তৈরি করে যে নেতিবাচক চিন্তাভাবনা সহজেই জায়গা করে নেয়। ধ্যান সেই দরজা বন্ধ করে দেয়। ধীরে ধীরে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দিনে 5 থেকে 10 মিনিটও যথেষ্ট। সেই সময় আপনি ঈশ্বরকে স্মরণ করতে, মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে অথবা নিজের সাথে কথা বলতে চাইতে পারেন। কিন্তু আপনার মনকে কেন্দ্রীভূত রাখুন। যখন আপনার মনোযোগ একটি বিন্দুতে স্থির থাকে, তখন আপনার সমস্ত নেতিবাচক শক্তি ধীরে ধীরে গলে যায়। একটি শান্ত, ইতিবাচক এবং শক্তিশালী শক্তি তার জায়গায় জন্ম নেয়। এই শক্তি আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করে, এবং যখন চিন্তাভাবনা স্পষ্ট হয় তখন সিদ্ধান্ত, কর্ম এবং আপনার সমগ্র জীবন আরও স্পষ্ট এবং সহজ হয়ে ওঠে। ধ্যান আপনার চিন্তাভাবনাকে শুদ্ধ করে, আপনার আবেগ নিয়ন্ত্রণ করে এবং আপনার মানসিক শক্তি দ্রুত বৃদ্ধি করে। এটি আপনাকে কাঁদায় দাঁড়িয়ে থাকার সত্ত্বেও পদ্মার মতো ভুল ফোটাতে শেখায়। চাপ, উদ্বেগ, রাগ এবং অস্থিরতা ধীরে ধীরে হ্রাস পায়। আপনি হালকা বোধ করেন, আপনার মন শান্ত হয় এবং আপনার জীবনে একটি নতুন স্বচ্ছতা দেখা দিতে শুরু করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ধ্যান আপনাকে আপনার জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। যেখানে একসময় আপনার চিন্তাভাবনা আপনাকে নিয়ন্ত্রণ করত, এখন আপনি সেগুলিকে নিয়ন্ত্রণ করেন। নেতিবাচক চিন্তাভাবনা দূর করার 10টি উপায়ের মধ্যে ধ্যান হল সবচেয়ে সহজ, সরল এবং শক্তিশালী পদ্ধতি। আপনি যদি এটি আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন, তাহলে আপনার জীবন সত্যি সহজ, মসৃণ এবং উদ্দেশ্যপূর্ণ হয়ে উঠবে। 7 নম্বর পদ্ধতি, নিজেকে ব্যস্ত এবং খুশি রাখুন। নেতিবাচক চিন্তাভাবনার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল অবসর সময়। যখন মনের কাছে নির্দিষ্ট কিছু করার থাকে না, তখন এটি অতীতের ঘটনা, অজানা ভয়, অপ্রয়োজনীয় উদ্বেগ এবং নেতিবাচক স্মৃতি নিয়ে চিন্তা করতে শুরু করে। এই কারণেই চাণক্য বলেছিলেন, একটি অলস মন হল শয়তানের কারখানা। যদি আপনি আপনার মনকে পরিচালিত না করেন, তাহলে এটি আপনাকে সেই ফাঁদে টেনে আনবে যেখান থেকে আপনি পালাতে চান। এই কারণেই নিজেকে ব্যস্ত রাখা কেবল একটি অভ্যাস নয়, এটি একটি ধরনের থেরাপি। যখন আপনি নিজেকে কোনো কিছুতে ডুবিয়ে দেন, আপনার দক্ষতা উন্নত করেন, একটি নতুন প্রকল্প গ্রহণ করেন অথবা আপনার শখের ওপর কাজ করেন, তখন আপনার মন স্বয়ংক্রিয়ভাবে একটি ইতিবাচক অঞ্চলে চলে যায়। ব্যস্ত থাকার অর্থ কেবল কাজ নয়, বরং সঠিক কাজ। এর অর্থ হলো এমন কাজ যা আপনি উপভোগ করেন, যা আপনাকে বৃদ্ধি করে, যা আপনার গুণমান, মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়ায়। আপনি কাজ করছেন, পড়াশোনা করছেন বা যে কোনো ক্ষেত্রে কাজ করছেন, আপনি যা কিছু করেন তাতে আপনার 100% দেওয়ার চেষ্টা করুন। যখন কোনো ব্যক্তি কোনো কাজে পুরোপুরি নিযুক্ত থাকে, তখন নেতিবাচক চিন্তাভাবনা তার মনে কোনো স্থান পায় না। এই কারণেই বিশ্বের সকল সফল মানুষ নিজেদেরকে ক্রমাগত উৎপাদনশীল এবং ব্যস্ত রাখেন, যাতে তাদের মন নেতিবাচকতা বৃদ্ধির সুযোগ খুঁজে না পায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার শখের জন্য সময় ব্যয় করুন। আপনার শখ কেবল সময় কাটানোর জন্য নয়,
এগুলি আপনার আত্মার জন্য একটি প্রকৃত প্রয়োজন। তা সে মঞ্জুক বাজানো, নাচ, লেখা, পড়া, ছবি আঁকা, বাগান করা, ক্রিকেট খেলা, জিমে যাওয়া, গল্প লেখা, যে কোনো কিছু হোক। এই জিনিসগুলি আপনাকে দিনের ক্লান্তি, চাপ এবং নেতিবাচকতা থেকে বের করে আনে এবং আপনাকে আবার জীবন্ত বোধ করায়। যখন আপনি আপনার পছন্দের জিনিসে নিজেকে ডুবিয়ে দেন, তখন আপনার মন স্বয়ংক্রিয়ভাবে পুনরায় রিসেট হয়ে যায়। অফিসের তিরস্কার, শ্রেণীগত উত্তেজনা এবং এটা এড়িয়ে যায় না। 8 নম্বর পদ্ধতি হল অজ্ঞতা। এই পদ্ধতিটি যতই সহজ শোনাক না কেন, আসলে নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে বেশ কার্যকর। আমাদের সকলের জীবনেই এমন মানুষ আছে যারা আমাদের খুব কাছের। আমরা সকালের প্রথম জিনিস থেকে রাতের শেষ অভিযোগ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করি। কিন্তু এই মানুষদের মধ্যে প্রতিটি কথা, প্রতিটি পরামর্শ, প্রতিটি মতামতের মধ্যে কেবল একটি জিনিস লুকিয়ে থাকে: নেতিবাচকতা। তারা আপনার দিগন্তকে সংকুচিত করে। তারা আপনার মনোবল ভেঙে দেয়, তোমাকে ভয় দেখায় আর তোমাকে এমন অনুভূতি দেয় যেন পৃথিবীর প্রতিটি কোণা মন্দে ভরা। এই ধরনের মানুষ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে তোমার সুখ এবং ইতিবাচকতা কেড়ে নেয়। সেই জন্যই চাণক্যের নীতি বলে যে ওই ধূর্ত মানুষগুলোই সবচেয়ে বিপজ্জনক। যতক্ষণ তুমি এই ধরনের মানুষকে তোমার অন্তরের বৃত্তে রাখবে, ততক্ষণ তোমার মন কখনোই শান্তিতে থাকবে না। প্রথম ধাপ হলো তাদের চিহ্নিত করা, দ্বিতীয় ধাপ হলো তাদের থেকে নিজেকে দূরে রাখা, আর তৃতীয় ধাপ হলো তাদের কথাগুলো মনে না রাখা। তোমার মানসিক শান্তি কারোর অভ্যাসের চেয়েও মূল্যবান। যদি কেউ তোমার মনোবল ভেঙে দেয়, ক্রমাগত তোমাকে ভুল হিসেবে চিত্রিত করে, তোমার ভিন্ন মতামত দমন করে, অথবা সব কিছু ঘিরে ভয়, সন্দেহ এবং ব্যর্থতার পরিবেশ তৈরি করে, তাহলে সবচেয়ে ভালো পন্থা হলো ধীরে ধীরে তোমার জীবন থেকে এই ধরনের মানুষদের সরিয়ে দেওয়া। আর এই দূরত্ব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং চিন্তাভাবনার মধ্যেও সীমাবদ্ধ থাকা উচিত। যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসে, আমি এটা করতে পারবো না, সব কিছু ভুল হয়ে যাবে, এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, তখনই নিজেকে থামিয়ে নাও, একটা গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, না ভাই, তুমি আমার সাথে ভালো নাও। সরে যান এবং আপনার কাজে ফিরে যান। সত্যি কথা হলো, আপনার সঙ্গী আপনার চরিত্র গঠন করে। আপনি ধীরে ধীরে সেই সব মানুষের মতো চিন্তা করতে শুরু করেন যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। তাই সর্বদা এমন লোকদের বেছে নিন যারা উৎসাহী এবং রসিক, যাদের উপস্থিতি আপনার মনকে হালকা করে, যাদের সঙ্গী আপনার চাপ কম করে এবং আপনার শক্তি বৃদ্ধি করে। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকা এবং অবিলম্বে নেতিবাচক চিন্তাভাবনা উপেক্ষা করা কেবল একটি অভ্যাস নয়, এটি আপনার মানসিক স্বাধীনতার সবচেয়ে বড় অস্ত্র। এইভাবেই আপনার মধ্যে ইতিবাচকতা ফুটে উঠতে শুরু করে এবং আপনার মন ধীরে ধীরে শান্ত, শক্তিশালী এবং মনোযোগী হয়ে ওঠে। পদ্ধতি নম্বর 9, সর্বদা মনে রাখবেন আপনিই সেরা। নেতিবাচক চিন্তাভাবনা দূর করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আত্মপরিচয়। সবচেয়ে গভীর এবং সবচেয়ে বিপজ্জনক নেতিবাচকতা তখনই দেখা যায় যখন আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি। তার এটা আছে, আমার নেই, সে অনেক এগিয়ে, আমি পিছিয়ে, আমার জীবনে আমার কিছুই নেই। এই চিন্তাভাবনা আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয়, এটি আপনার ক্ষমতা ধ্বংস করে এবং আপনাকে ভিতর থেকে দুর্বল করে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে কেউই পূর্ণ নন, সবাইরই কিছু দুর্বলতা এবং শক্তি আছে। পার্থক্য শুধু এই যে কিছু মানুষ তাদের শক্তি বোঝে, আবার কিছু মানুষ তাদের ত্রুটি বিচ্যুতিতে ডুবে থাকে। যদি সময় আপনার পক্ষে না থাকে, কোনো ভুল আপনাকে বিরক্ত করে, অথবা জীবন যদি উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, তাহলে এর অর্থ এই নয় যে আপনার কোনো ত্রুটি আছে। এর অর্থ হলো জীবন আপনাকে কিছু শেখাচ্ছে। আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি কখনোই ভুলবেন না। আপনি পরিশ্রমী, বুদ্ধিমান, একগুঁয়ে, সৃজনশীল এবং শক্তিশালী। এই গুণগুলি মনে রাখবেন, কারণ এগুলি আপনাকে লক্ষ লক্ষ অন্যান্যদের থেকে আলাদা করে। চাণক্য আরও বলেছিলেন যে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না যে তার শক্তিকে চিনতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার গুণাবলীর প্রতি অন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার শক্তিকে শক্তিশালী করুন, আপনার দুর্বলতাগুলিকে উন্নত করুন এবং কঠিন কাজগুলিকে ভয় পাবেন না। কঠিন কাজগুলি সম্পন্ন করার মাধ্যমে যে আত্মবিশ্বাস আপনি অর্জন করেন, তা এমন কিছু যা কোনো বই, ভিডিও বা প্রেরণামূলক বক্তৃতা প্রদান করতে পারে না। এই আত্মবিশ্বাসই আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। যখন তুমি কোনো কঠিন কাজ জয় করো, তখন তোমার মনে গভীরভাবে গেঁথে যায় যে তুমি তা করতে পারো এবং করবে। তুলনা করা বন্ধ করো। তুলনা কেবল নেতিবাচকতাই জন্মায়। এটি তোমার সুখ কেড়ে নেয় এবং তোমার মৌলিকত্বকে ধ্বংস করে। মনে রেখো, যদি তুমি নিখুঁত হওয়ার দৌড়ে জড়িয়ে পড়ো, তাহলে তুমি তোমার আসল সত্তা হারাবে। পৃথিবীর নিখুঁত মানুষ চায় না,
তারা প্রকৃত মানুষ চায়। তাই নিজের মতো থাকো, খাঁটি হও এবং নিজের উপর গর্ব করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছুই স্থায়ী নয়। ভালো সময় বা খারাপ কোনোটাই শেষ হয় না। প্রতিটি পর্যায়ে কেটে যায়, প্রতিটি চ্যালেঞ্জ পিছিয়ে যায়, প্রতিটি সমস্যা একদিন পথ ছেড়ে দেয়। তোমাকে শুধু দাঁড়িয়ে থাকতে হবে। কোনো সমস্যাকে তোমার জীবনের শেষ মনে করো না, একে ক্ষণস্থায়ী অতিথি মনে করো এবং এগিয়ে যেতে থাকো। তোমার সাহসের তুলনায় সবচেয়ে বড় সমস্যাও ফ্যাকাশে হয়ে যায়। যদি তুমি নিজেকে ভালোবাসতে, নিজেকে সম্মান করতে এবং তোমার শক্তির উপর মনোযোগ দিতে শেখো, তাহলে নেতিবাচক চিন্তা তোমার মনে ঘুরপাক খেতে সাহস পাবে না। পদ্ধতি নম্বর 10, তোমার সম্পূর্ণ মানসিক আত্মমূল্যায়ন হলো সিস্টেমকে পুনরায় সেট করার মতো। যখন একজন ব্যক্তি নিজের সম্পর্কে স্পষ্টভাবে ভাবতে পারেন না, তখন নেতিবাচক চিন্তাভাবনা তৈরি হয়। তারা নিজেদের ভুল বোঝে অথবা তাদের সমস্যাগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা বলে মনে করে। কিন্তু সত্য হলো, যখন আপনি নিজেকে সৎভাবে বিশ্লেষণ করতে শুরু করেন, তখন 90% নেতিবাচক চিন্তা তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে যায়। আমরা প্রায়শই অন্যদের জীবনের দিকে তাকাই এবং ধরে নিই যে তাদের যাত্রা অবশ্যই সহজ ছিল। কিন্তু চাণক্য বলেন যে দূর থেকে দেখলে প্রতিটি যাত্রা সহজ মনে হয়, কারণ আপনি পথে সেই ব্যক্তির সহ্য করা ক্ষতগুলি দেখতে পান না। আপনি কেবল তাদের গন্তব্য দেখতে পান, কিন্তু তাদের রাত, তাদের ব্যর্থতা, তাদের ক্লান্তি, তাদের সংগ্রাম সবকিছুই আপনার দৃষ্টির আড়ালে থেকে যায়। এবং যখন আপনি কেবল শেষ ফলাফল দেখতে পান, তুলনা শুরু হয় এবং সেখান থেকেই নেতিবাচকতা দেখা দেয়। কিন্তু মনে রাখবেন, সংগ্রাম প্রতিটি ব্যক্তির জীবনের একটি অংশ। কারোর কাছে এটি ক্ষণস্থায়ী, কারোর কাছে দীর্ঘ, কিন্তু প্রত্যেককেই এর মধ্য দিয়ে যেতে হয়। একমাত্র পার্থক্য হলো আপনি আপনার সংগ্রামকে কিভাবে দেখেন, বোঝা হিসাবে হোক বা তোমার ভাগ্য গঠনের সুযোগ হিসাবে। যদি তুমি সংগ্রামকে অতিরিক্ত গুরুত্ব দাও, নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে তোমার নিজের শক্তি দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি তুমি তোমার সংগ্রামকে একটি সিঁড়ি হিসাবে মনে করো, তাহলে সেই সংগ্রামই তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? আমার শক্তি কি? আমি কিসে ভালো? যখন তুমি নিজের ভেতর তাকাও, তখন বুঝতে পারো যে তুমি দুর্বল নও, তুমি তোমার ক্ষমতা চিনতে ধীর। তুমি যে কোনো কিছু করতে পারো, ভাবতে একটু সময় লাগে। তোমার শক্তির দিকে তাকাও, তোমার অগ্রগতি পর্যবেক্ষণ করো, নিজেকে কিছু কৃতিত্ব দাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে প্রশংসা করো। তোমার শরীর, তোমার মন এবং তোমার আত্মাকে ধন্যবাদ দাও। প্রতিদিন নিজেকে বলো, প্রতিটি পরিস্থিতিতে আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। এটি করার ফলে তোমার মধ্যে একটি ইতিবাচক শক্তি তৈরি হয়। এই শক্তির প্রভাব এতটাই গভীর যে তুমি কঠিন পরিস্থিতিতেও শান্ত, সংযত এবং মনোযোগী থাকো। যখন তুমি নিজেকে ইতিবাচক সমর্থন দিতে শেখো, তখন তোমার লড়াইয়ের মনোবল বৃদ্ধি পায়। তুমি 100% দিতে শুরু করো এবং এই পর্যায়ে নেতিবাচক চিন্তাভাবনা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হতে শুরু করে। কারণ তোমার চিন্তাভাবনা, তোমার মানসিকতা এবং তোমার আত্মবিশ্বাস এক নতুন দিকে এগোচ্ছে। অতএব আত্মমূল্যায়ন কেবল একটি পদ্ধতি নয়, এটি নেতিবাচক চিন্তাভাবনাকে তাদের মূল থেকে নির্মূল করার বিজ্ঞান। বন্ধুরা, যদি আজকের কথাগুলি তোমার সাথে মিলে যায়, যদি তুমি মনে করো যে হ্যাঁ, এখনই সময় নিজেকে পরিবর্তন করার, তোমার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার, তাহলে কেবল একটি ছোট কাজ করো। নিচের লাইক বাটনটি প্রেস করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কারণ ভবিষ্যতের ভিডিওগুলি আরও উত্তেজনাপূর্ণ হবে। এটা এড়িয়ে যায় না। 8 নম্বর পদ্ধতি হলো অজ্ঞতা। এই পদ্ধতিটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে সত্যি কার্যকর। আমাদের সকলের জীবনেই এমন মানুষ আছে যারা আমাদের খুব কাছের। আমরা সকালের প্রথম জিনিস থেকে রাতের শেষ অভিযোগ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করি। কিন্তু এই মানুষদের মধ্যে প্রতিটি কথা, প্রতিটি পরামর্শ, প্রতিটি মতামতের মধ্যে কেবল একটি জিনিস লুকিয়ে থাকে: নেতিবাচকতা। তারা আপনার দিগন্তকে সংকুচিত করে, তারা তোমার মনোবল ভেঙে দেয়, তোমাকে ভয় দেখায়, আর তোমাকে এমন অনুভূতি দেয় যেন পৃথিবীর প্রতিটি কোণা মন্দে ভরা। এই ধরনের মানুষ ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে তোমার সুখ এবং ইতিবাচকতা কেড়ে নেয়। সেই জন্যই চাণক্যের নীতি বলে যে ওই ধূর্ত মানুষগুলোই সবচেয়ে বিপজ্জনক। যতক্ষণ তুমি এই ধরনের মানুষকে তোমার অন্তরের বৃত্তে রাখবে, ততক্ষণ তোমার মন কখনোই শান্তিতে থাকবে না। প্রথম ধাপ হলো তাদের চিহ্নিত করা, দ্বিতীয় ধাপ হলো তাদের থেকে নিজেকে দূরে রাখা, আর তৃতীয় ধাপ হলো তাদের কথাগুলো মনে না রাখা। তোমার মানসিক শান্তি কারো অভ্যাসের চেয়েও মূল্যবান। যদি কেউ তোমার মনোবল ভেঙে দেয়, ক্রমাগত তোমাকে ভুল হিসেবে চিত্রিত করে, তোমার ভিন্ন মতামত দমন করে, অথবা সবকিছু ঘিরে ভয়, সন্দেহ এবং ব্যর্থতার পরিবেশ তৈরি করে, তাহলে সবচেয়ে ভালো পন্থা হলো ধীরে ধীরে তোমার জীবন থেকে এই ধরনের মানুষদের সরিয়ে দেওয়া। আর এই দূরত্ব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং চিন্তাভাবনার মধ্যেও সীমাবদ্ধ থাকা উচিত। যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসে, আমি এটা করতে পারবো না, সবকিছু ভুল হয়ে যাবে, এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, তারপর তখনই নিজেকে থামিয়ে নাও, একটা গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, না, তুমি আমার সাথে ভালো নও,
সরে যান এবং আপনার কাজে ফিরে যান। সত্য কথা হলো আপনার সঙ্গ আপনার চরিত্র গঠন করে। আপনি ধীরে ধীরে সেই সব মানুষের মতো ভাবতে শুরু করেন যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। তাই সর্বদা এমন লোকদের বেছে নিন যারা উৎসাহী এবং রসিক, যাদের উপস্থিতি আপনার মনকে হালকা করে, যাদের সঙ্গ আপনার চাপ কমায় এবং আপনার শক্তি বৃদ্ধি করে। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকা এবং অবিলম্বে নেতিবাচক চিন্তাভাবনা উপেক্ষা করা কেবল একটি অভ্যাস নয়, এটি আপনার মানসিক স্বাধীনতার সবচেয়ে বড় অস্ত্র। এভাবেই আপনার মধ্যে ইতিবাচকতা ফুটে উঠতে শুরু করে এবং আপনার মন ধীরে ধীরে শান্ত, শক্তিশালী এবং মনোযোগী হয়ে ওঠে। পদ্ধতি নম্বর 9, সর্বদা মনে রাখবেন আপনিই সেরা। নেতিবাচক চিন্তাভাবনা দূর করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আত্মপরিচয়। সবচেয়ে গভীর এবং সবচেয়ে বিপজ্জনক নেতিবাচকতা তখনই দেখা দেয় যখন আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করি। তার এটা আছে, আমার নেই, সে অনেক এগিয়ে, আমি পিছিয়ে আছি, আমার জীবনে আমার কিছুই নেই। এই চিন্তাভাবনা আপনার আত্মবিশ্বাসকে কেড়ে নেয়, এটি আপনার ক্ষমতা ধ্বংস করে এবং আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়, সবারই কিছু দুর্বলতা এবং শক্তি আছে। পার্থক্য শুধু এই যে কিছু মানুষ তাদের শক্তি বোঝে, আবার কিছু মানুষ তাদের ত্রুটি বিচ্যুতিতে ডুবে থাকে। যদি সময় আপনার পক্ষে না থাকে, যদি কোনো ভুল আপনাকে বিরক্ত করে, অথবা জীবন যদি উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, তাহলে এর অর্থ এই নয় যে আপনার কোনো ত্রুটি আছে। এর অর্থ হলো জীবন আপনাকে নতুন কিছু শেখাচ্ছে। আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি কখনোই ভুলে যাবেন না। আপনি পরিশ্রমী, বুদ্ধিমান, একগুঁয়ে, সৃজনশীল এবং শক্তিশালী। এই গুণগুলি মনে রাখবেন, কারণ এগুলি আপনাকে লক্ষ লক্ষ অন্যদের থেকে আলাদা করে। চাণক্য আরও বলেছিলেন যে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না যে তার শক্তিকে চিনতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার গুণাবলীর প্রতি অন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার শক্তিকে শক্তিশালী করুন, আপনার দুর্বলতাগুলিকে উন্নত করুন এবং কঠিন কাজগুলিকে ভয় পাবেন না। কঠিন কাজগুলি সম্পন্ন করার মাধ্যমে আপনি যে আত্মবিশ্বাস অর্জন করেন, সেটা এমন কিছু যা কোনো বই, ভিডিও বা প্রেরণামূলক বক্তৃতা প্রদান করতে পারে না। এই আত্মবিশ্বাসই আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে। তোমার চিন্তাভাবনা, তোমার শক্তি এবং তোমার সমগ্র জীবনকে নবায়ন করো। এটি একটি দিক নির্দেশনামূলক ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, মনে রেখো, তুমি স্থবির হওয়ার জন্য নয়, উজ্জ্বল হওয়ার জন্য জন্মেছ।